সবথেকে বড় খবর, রিপাবলিক বাংলা ব্রেক করছে। গ্রেফতার শেখ শাহজাহান। 2 মাস পর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং, সন্দেশখালীর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। রিপাবলিক বাংলা প্রথম খবর ব্রেক করছে, গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। ইতিমধ্যে যে খবর উঠে আসছে, আজকে বসিরহাট আদালতে পেশ করা হবে শেখ শাহজাহানকে। সন্দেশখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে সন্দেশখালীর এই তৃণমূলের নেতাকে। একেবারে সরাসরি চলে যাবে অর্ণবের কাছে। অর্ণব, অবশেষে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। বড় খবর অর্ণব, আর কি আপডেট রয়েছে তোমার কাছে? একবার দেখো, খুব সম্ভবত গতকাল রাত্রে যেটা সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা দাবি করছেন রাজ্য পুলিশের, যে গতকাল রাত্রে শেখ শাহজাহান 56 দিন বাদে কিন্তু পুলিশের জালে এলো এবং ইতিমধ্যেই কিন্তু বলা যেতে পারে শেখ শাহজাহানকে নিয়ে পুলিশের যারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন রাজ্য পুলিশের, তারা কিন্তু বসিরহাট যে কোর্ট রয়েছে, বসিরহাট কোর্টে কিন্তু তারা চলে গেছেন এবং বসিরহাট কোর্টের যে সেকেন্ড লক আপ রয়েছে সেখানে কিন্তু শেখ শাহজাহানকে রাখা হয়েছে। আর কিছুক্ষণ বাদে, অর্থাৎ দুপুর 12টার কিছুক্ষণ বাদে শেখ শাহজাহান তাকে কিন্তু কোর্টে প্রোডাকশন করা হবে, এমনটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসিয়ালসদের তরফ থেকে পাওয়া যাচ্ছে। তবে এখনো পর্যন্ত গতকাল রাত্রিরে কোথা থেকে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হলো সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রাখা হয়েছে। কার্যত 56 দিনের মাথায় গ্রেফতার নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে বলাই যেতে পারে। তার কারণ যে শেখ শাহজাহান ইডির উপর আক্রমণ করবার পর দীর্ঘদিন ধরে অ্যাবসকন্ডেড ছিল, যেই শেখ শাহজাহানকে নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, এই মুহূর্তে রিপাবলিক বাংলা ব্রেক করেছে, শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের অত্যন্ত প্রিয় মাফিয়া, তাকে গ্রেফতার করেছে পুলিশ। অবশেষে গ্রেফতার করতেই হলো চাপের মুখে। কি বলবে ময়ূক? দেখো, 56 দিনের মাথায় এই নাটকটা করতেই হতো, কারণ লাগাতার 48 ঘন্টা ধরে রাজীব কুমার এই নাটকটা করার চেষ্টা করছিলেন, যেখানে শেখ শাহজাহানকে গ্রেফতারি দেখানো হবে। কারণ শেখ শাহজাহানকে গ্রেফতারি যদি দেখানো না হয়, তাহলে গোটা দেশের যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারা এবার প্রস্তুতি নিচ্ছিলেন যে কোনোভাবে এখানে এমন একটি অর্ডারের জন্য অপেক্ষা বারবার তারা করছিলেন, যেখানে পুলিশ একেবারে কাজ করছেন। এবং রাজীব কুমার লজ্জায় মাথা খেয়ে এই যে 56 দিনের মাথায় বসিরহাট পুলিশ লকআপে এখন শেখ শাহজাহান রয়েছে, এইটা এর আগেও করা যেত, কিন্তু এই মুহূর্তে যেটা করতে হলো বাধ্য হয়ে রাজীব কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেটা করতে হলো মুখ রক্ষা করবার জন্য যে শেখ শাহজাহানকে গ্রেফতার দেখানো। এবং শেখ শাহজাহানকে, যেটা বারবার শুভেন্দু অধিকারীও কালকে বলছিলেন, দাবি করছিলেন যে শেখ শাহজাহান অলরেডি সেফ কাস্টাডিতে রয়েছে। শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় সেফ কাস্টাডিতে রয়েছে, শুভেন্দু অধিকারী লাগাতার অভিযোগ করে যাচ্ছিলেন কালকে থেকে। এবং তার পাশাপাশি বলছিলেন যে ডিল অলরেডি হয়ে গেছে, যেখানে শেখ শাহজাহানকে মোবাইল ফোন দেওয়া হবে, শেখ শাহজাহান জেলের মধ্যে নির্দিষ্ট সেল পাবেন এবং তার পাশাপাশি প্রয়োজনে উডবার্ন ওয়ার্ডও দেওয়া হবে। সুতরাং একাধিক জল্পনা বারবার বিভিন্ন মহলে হচ্ছিল এবং বিরোধী দলনেতা সরাসরি বলছিলেন যে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ কাস্টাডিতে শেখ শাহজাহান রয়েছে। এই যে নাটকটা দেখানো যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, এই জিনিসটা লাগাতার 48 ঘন্টা ধরে চলছিল, এমনটাই গুঞ্জন ছিল। এবং অবশেষে শেখ শাহজাহানকে অফিসিয়ালি অ্যারেস্ট শো করা হচ্ছে বসিরহাট পুলিশ লকআপে, যেমনটা আমাদের অপর প্রতিনিধি অর্ণব বলছিল যে বসিরহাট পুলিশ লকআপে শেখ শাহজাহানকে রাখা হচ্ছে, কোর্ট প্রোডাকশন করা হচ্ছে এবং তার পাশাপাশি ইন্টারোগেশন হবে কিনা, কোন কোন ধারা দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোর দিকেও কিন্তু গোটা সংবাদ মাধ্যমের নজর থাকবে। তার কারণ সংবাদ মাধ্যম লাগাতার প্রথম দিন থেকে রিপাবলিক বাংলা বলে এসেছে যে শেখ শাহজাহান শুধুমাত্র মাস্টার মাইন্ড নয়, শেখ শাহজাহান একাধিক মামলা, যে মামলাগুলো নন বেলেবল মামলা, সেই মামলায় অভিযুক্ত থাকার পরেও রাজীব কুমারের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেখ শাহজাহানকে ধরতে ভয় পায়, কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের 1 সেকেন্ডের মধ্যে ধরে ফেলে। বিরোধী দলনেতা সহ বিভিন্ন যারা প্রতিনিধি দল রয়েছেন তাদের আটকাতে পারে, প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করতে পারে এবং তার পাশাপাশি বিজেপি, কংগ্রেস, বিভিন্ন দলের বিভিন্ন নেতাদের নামে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত ইস্যু করতে পারে, কিন্তু শেখ শাহজাহানকে ধরতে পারে না। একেবারে ময়ূক, এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। চাপে পড়ে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহানকে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন। শুভ্রাংশু, লাগাতার একটা চাপ এবং
শুভ্রাংশুর সঙ্গে। তবে এই মুহূর্তে সব থেকে বড় যে খবরের দিকে আমাদেরকে নজর রাখতেই হচ্ছে, তৃণমূলের প্রিয় মাফিয়া শেখ শাহজাহানকে গ্রেফতারি দেখাতেই হলো অবশেষে। এই মুহূর্তে সব থেকে বড় খবর রিপাবলিক বাংলা ব্রেক করছে, গ্রেফতার শেখ শাহজাহান। 2 মাস পর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং, সন্দেশখালীর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। রিপাবলিক বাংলা প্রথম খবর ব্রেক করছে, গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। ইতিমধ্যে যে খবর উঠে আসছে, আজকে বসিরহাট আদালতে পেশ করা হবে শেখ শাহজাহানকে। সন্দেশখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে সন্দেশখালীর এই তৃণমূলের নেতাকে। একেবারে সরাসরি চলে যাবে অর্ণবের কাছে। অর্ণব, অবশেষে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। বড় খবর অর্ণব, আর কি আপডেট রয়েছে তোমার কাছে? একবারে দেখো, খুব সম্ভবত গতকাল রাত্রে যেটা সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা দাবি করছেন, রাজ্য পুলিশের যে গতকাল রাত্রে শেখ শাহজাহান 56 দিন বাদে কিন্তু পুলিশের জালে এলো এবং ইতিমধ্যেই কিন্তু বলা যেতে পারে শেখ শাহজাহানকে নিয়ে পুলিশের যারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন রাজ্য পুলিশের, তারা কিন্তু বসিরহাট যে কোর্ট রয়েছে, বসিরহাট কোর্টে কিন্তু তারা চলে গেছেন এবং বসিরহাট কোর্টের যে সেকেন্ড লক আপ রয়েছে সেখানে কিন্তু শেখ শাহজাহানকে রাখা হয়েছে। আর কিছুক্ষণ বাদে, অর্থাৎ দুপুর 12টার কিছুক্ষণ বাদে শেখ শাহজাহান তাকে কিন্তু কোর্টে প্রোডাকশন করা হবে, এমনটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসিয়ালসদের তরফ থেকে পাওয়া যাচ্ছে। তবে এখনো পর্যন্ত গতকাল রাত্রিরে কোথা থেকে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হলো সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রাখা হয়েছে। কার্যত 56 দিনের মাথায় গ্রেফতার নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে বলাই যেতে পারে। তার কারণ যে শেখ শাহজাহান ইডির উপর আক্রমণ করবার পর দীর্ঘদিন ধরে অ্যাবসকন্ডেড ছিল, যেই শেখ শাহজাহানকে নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, এই মুহূর্তে রিপাবলিক বাংলা ব্রেক করেছে, শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের অত্যন্ত প্রিয় মাফিয়া, তাকে গ্রেফতার করেছে পুলিশ। অবশেষে গ্রেফতার করতেই হলো চাপের মুখে। কি বলবে ময়ূক? দেখো, 56 দিনের মাথায় এই নাটকটা করতেই হতো, কারণ লাগাতার 48 ঘন্টা ধরে রাজীব কুমার এই নাটকটা করার চেষ্টা করছিলেন, যেখানে শেখ শাহজাহানকে গ্রেফতারি দেখানো হবে। কারণ শেখ শাহজাহানকে গ্রেফতারি যদি দেখানো না হয়, তাহলে গোটা দেশের যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারা এবার প্রস্তুতি নিচ্ছিলেন যে কোনোভাবে এখানে এমন একটি অর্ডারের জন্য অপেক্ষা বারবার তারা করছিলেন যেখানে পুলিশ একেবারে কাজ করছেন। এবং রাজীব কুমার লজ্জায় মাথা খেয়ে এই যে 56 দিনের মাথায় বসিরহাট পুলিশ লকআপে এখন শেখ শাহজাহান রয়েছে, এইটা এর আগেও করা যেত, কিন্তু এই মুহূর্তে যেটা করতে হলো বাধ্য হয়ে রাজীব কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা করতে হলো, মুখ রক্ষা করবার জন্য যে শেখ শাহজাহানকে গ্রেফতার দেখানো এবং শেখ শাহজাহানকে, যেটা বারবার শুভেন্দু অধিকারীও কালকে বলছিলেন, দাবি করছিলেন যে শেখ শাহজাহান অলরেডি সেফ কাস্টাডিতে রয়েছে। শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় সেফ কাস্টাডিতে রয়েছে, শুভেন্দু অধিকারী লাগাতার অভিযোগ করে যাচ্ছিলেন কালকে থেকে। এবং তার পাশাপাশি বলছিলেন যে ডিল অলরেডি হয়ে গেছে, যেখানে শেখ শাহজাহানকে মোবাইল ফোন দেওয়া হবে, শেখ শাহজাহান জেলের মধ্যে নির্দিষ্ট সেল পাবেন এবং তার পাশাপাশি প্রয়োজনে উডবর্ন ওয়ার্ডও দেওয়া হবে। সুতরাং একাধিক জল্পনা বারবার বিভিন্ন মহলে হচ্ছিল এবং বিরোধী দলনেতা সরাসরি বলছিলেন যে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ কাস্টাডিতে শেখ শাহজাহান রয়েছে। এই যে নাটকটা দেখানো যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, এই জিনিসটা লাগাতার 48 ঘন্টা ধরে চলছিল, এমনটাই গুঞ্জন ছিল। এবং অবশেষে শেখ শাহজাহানকে অফিসিয়ালি অ্যারেস্ট শো করা হচ্ছে বসিরহাট পুলিশ লকআপে, যেমনটা আমাদের অপর প্রতিনিধি অর্ণব বলছিল যে বসিরহাট পুলিশ লকআপে শেখ শাহজাহানকে রাখা হচ্ছে, কোর্ট প্রোডাকশন করা হচ্ছে এবং তার পাশাপাশি ইন্টারোগেশন হবে কিনা, কোন কোন ধারা দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোর দিকেও কিন্তু গোটা সংবাদ মাধ্যমের নজর থাকবে। তার কারণ সংবাদ মাধ্যম লাগাতার প্রথম দিন থেকে রিপাবলিক বাংলা বলে এসেছে যে শেখ শাহজাহান শুধুমাত্র মাস্টার মাইন্ড নয়, শেখ শাহজাহান একাধিক মামলা, যে মামলাগুলো নন বেলেবল মামলা, সেই মামলায় অভিযুক্ত থাকার পরেও রাজীব কুমারের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেখ শাহজাহানকে ধরতে ভয় পায়, কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের 1 সেকেন্ডের মধ্যে ধরে ফেলে। বিরোধী দলনেতা সহ বিভিন্ন যারা প্রতিনিধি দল রয়েছেন তাদের আটকাতে পারে, প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করতে পারে এবং তার পাশাপাশি বিজেপি, কংগ্রেস, বিভিন্ন দলের বিভিন্ন নেতাদের নামে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত ইস্যু
করতে পারে, কিন্তু শেখ শাহজাহানকে ধরতে পারে না। একেবারে ময়ূক, এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। চাপে পড়ে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহানকে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন। শুভ্রাংশু, লাগাতার